বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমি নাস্তাটা আমি আগেই করে ফেলছি। নাস্তা করে আমি ভিডিওটা করতেছি। নাস্তাটা আপনাদের সামনে দেখানো হয়নি। তা আসলে বন্ধুরা কি যে কিছু কথা না বললে বলতে হয়, বলতে ইচ্ছে করে, আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে। মানে আসলে ভুল তো অনেকেই করে, তাই না? যেই ভুলটা হয় জীবনে, সেই ভুলটা কঠিন হলেও জীবনের সব কিছুই শেষ করে দেয় ওই ভুলটা। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আবার কিছু ভুল মানুষকে পাথরও করে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই বাস্তব, এটাই বাস্তব। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকুন আমার ভিডিওটা সবাই। আজকে কিছু ভর্তা বানাবো, আর যা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিও। হয়তো আমি এখন রান্নার ভিডিও দিচ্ছি, কিছুদিন পর আরো চমক আর থাকতে পারে ভিডিওতে, তো কেউ দেখা মিস করবেন না। আশা করি সবার ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিও। বন্ধুরা, দুপুরে তো সবাই ভর্তা খেতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। তো আজকে আমি বেগুন দিয়ে, এই যে টমেটো কেটে রাখছি, বেগুন ভাজবো তেলে, টমেটোটাও ভাজবো। তারপর এই যে আপনার মিষ্টি কুমড়া, এটাও তেলে ভাজবো। তেলে ভেজে একসাথে বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া একসাথে ভর্তা করব। মিষ্টি কুমড়া ভর্তাটা আলাদা হবে, আর বেগুন টমেটোর ভর্তাটা আলাদা হবে। তো দেখতে থাকুন সবাই। এখন আমি বেগুনটা তেল দিয়ে ভেজে নিব। এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেগুনটা। চুলার আঁচটা কমিয়ে নিব যেন পুড়ে না যায়। বেগুনটা দিয়ে দিচ্ছি। ভর্তা হলে, মজা করে ভর্তাটা বানালে পেট ভরে ভাত খাওয়া যায়, তাই না? সবাই আমরা কম বেশি সবাই ভর্তাটা খুব পছন্দ করি। বিশেষ করে গরমের দিন বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর টমেটো ভর্তা, এগুলো খুব ভালো লাগে খেতে। আমার বেগুনটা ভাজা হোক, দেখতে থাকুন সবাই। আমার বেগুন ভাজা শেষ। এখন আমি ভর্তার জন্য মিষ্টি কুমড়া ভাজতেছি। মিষ্টি কুমড়াটা ভাজা হলে পরে আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করব। এটার সাথে আবার টমেটো ভাজতে হবে। মিষ্টি কুমড়া নামায় পরে আবার টমেটো ভাজবো। টমেটোটা ভেজে তারপর একসাথে মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো একসাথে ভর্তা বানাবো। আর বন্ধুরা দেখেন, এই চুলায় বসাইছি আপনার মশলা করতে দিছি। এখানে মাছের ডিম ছিল, মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করব। মাছের ডিম আর আলু দিয়ে ভুনা করব, এর জন্য আমি মশলাটা কষাইতে দিচ্ছি। মশলাটা কষানো হলে পরে মাছের ডিমটা ছেড়ে দেব।
তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে ছেড়ে দেব মাছের ডিমটা। অন্ধকার লাগছিল, এই জন্য ফ্ল্যাশ লাইট অন করলাম। মাছের ডিমটা ছেড়ে দিব। মশলা দেখছেন একদম তেল ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। আসি মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা কষানো হলে পরে এর মধ্যে আলু কুচি রাখছি দুইটা আলু কুচি দিয়ে দিব। আলু কুচি দিলে একটু স্বাদটা বাড়বে। আর কষানো হলে কয়েকটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখতে থাকুন মশলাটা কষুক। মিষ্টি কুমড়া ভাজা শেষ আমার। এখন আমি দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই, তেলের মধ্যেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো থেকে অবশ্য পানি বের হবে, পানিটাও টানবে, আর ওই তেলের মধ্যে টমেটো ভাজা ভাজা হবে। তখন ভর্তাটা বানিয়ে ফেলবো। আর এই চুলায় দেখেন আমার মাছের ডিমটা দিয়েছিলাম, মাছের ডিমটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু কুচিটা ছেড়ে দিব। মাছের ডিমটাও কষানো শেষ। তো দেখতে খেতে থাকুন বন্ধুরা। দেখেন দেখেন আমার ডিম আর আলুর মানে ভুনাটা কেমন সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। যেমন কালারটা হয়েছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা টানলে ডিমও সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা টানলেই, পানি আছে কম, এর উপরে হালকা একটু তেল ভাসতেছে। তেল কি বেশি দিয়ে ফেললাম নাকি মাছের থেকে কি তেল ওঠে আমি জানি না, তেলটা ভাসতেছে। তো দেখতে থাকুন সবাই। বন্ধুরা দেখেন আমার ভর্তা কি যে স্বাদ হয়েছে বলার মতো না। এটা হচ্ছে আপনাদের দেখাইছে, এটা হলো আপনার ওই টমেটো, তারপর হচ্ছে বেগুন, আর হলো মিষ্টি কুমড়া একসাথে। আর মরিচটা আপনি মরিচ আর লবণ আপনার স্বাদ মতো যে যেমন খান ওইরকমভাবে দিবেন। মানে সেই রকম স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে চেটে পুটে খাওয়ার মতো একটা ভর্তা। আরেকটা ভর্তা হলো এই যে আলু ভর্তা। আলু ভর্তা এটাও সেরকম স্বাদ হয়েছে। গরম ভাতের সাথে অনেক মজা হবে খেতে। আর হলো মরিচ আর লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খান আর যেরকম লবণ খান ওইরকম দিবেন। বন্ধুরা এখন রাত্র বাজে 9টা। আমরা আজকে মুড়ি পার্টি করব। দেখেন মুড়ি মাখার জন্য কী কী নিছি, চানাচুর, তারপর হচ্ছে ছোলা বুট, ওখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আছে আপনার এই যে মুড়ি। এটা দিয়ে আমরা সবাই এখন মুড়ি পার্টি করব। এখানে আছে আমার বোন, আমার আম্মু, আমার ভাইয়ের শাশুড়ি, তারপরে হচ্ছে আমার ভাইয়ের বউ, আমরা সবাই। আমার এটার সাথে বোম্বা মরিচের আচারও দিব, ধনিয়া পাতাও দিচ্ছে আমার আন্টি, ধনিয়া পাতা দিচ্ছে। এই যে বোম্বা মরিচের আচার করে রেখেছে এই যে এখানে, এটা দিব।
তা আন্টির হাতে মুড়ি মাখা খাবো এখন সবাই, দেখতে থাকুন সবাই। তো বন্ধুরা, সারাদিন যা যা করলাম সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখবেন সবাই, দেখে কমেন্ট করবেন কেমন হলো। আজকে আমি কী কী রান্না করলাম, কী কী মজা করলাম, সন্ধ্যার পরে কি করলাম, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখবেন ভিডিওটা। তো কিছু কথা কি জানেন, যে মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এত কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সেই বোঝে। আমার কাছে কি মনে হয় জানেন, পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। এটাই বাস্তব। তো অনেক কথা বলে ফেলছি বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। আর হলো সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এখানে বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।